আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসআইএন বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো টোনার এমটির যে বিষয়টি। আসলে আমরা যারা নতুন বা পুরাতন মেশিন ইউজ করি বা নতুন ইউজার, অনেকেই কালি কখন শেষ হয়ে যায় বুঝতে পারি না। তখন দেখা গেছে টোনার এমটি দেখায়। তো টোনার এমটি দেখালে দেখা গেছে আমরা যেখান থেকে মেশিন আনি ওইখানে ফোন দিলে বা কোনো মেকানিক্সকে ফোন দিলে বলে যে টোনার আবার নতুন লাগাইতে হবে, রিপ্লেস করতে হবে, তা না হলে হবে না। তো আজকে আমি এই বিষয়টারে আপনার সারা জীবনের জন্য সমাধান করে দেব। আপনার কোনো টোনার নতুন লাগাতে হবে না যদি টোনার এমটি দেখায়। তো অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন। আমি গ্যারান্টি সহ বলতে পারি যে কোনো মেকানিক্স অথবা কেউ আপনাকে এই পরামর্শটি দিবে না। এই যে সিস্টেমটা আমি আজকে দেখাবো আপনাদেরকে কেউই দেখাবে না। তো দেখতে থাকুন তাহলে। তো আপনারা কি করবেন, যখন আপনার টোনার এমটি দেখাবে, আসলে এই ভিডিওটা আমার প্রতিষ্ঠানের যেই মেশিন ওইখানে এই সমস্যাটা হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছি, হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে। তো আপনারা যখন ব্যাক কভারটা খুলবেন, খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ছিদ্র, একটা বাম পাশে আর একটা ডান পাশে। তো এই দুইটা মূলত এই ছিদ্র দিয়েই আমরা এই টোনার এমটি লেখাটিকে ক্লোজ করব এবং এই সমাধানটি করব। তো আমরা একটি ছুরি অথবা টেস্টার নিয়ে আপনারা ডান পাশে এবং বাম পাশে নোটা সুইচের ভিতরে চাপ দিবেন। তো চাপ দিলে দেখা গেছে কি হবে, উপরে দেখবেন যে এডিং টোনার লেখা আসবে। যখন এটা হয়ে যাবে তখনই এডিং টোনার লেখা আসবে। তো দেখেন বারবার টোনার এমটি দেখাচ্ছে, তার মানে কাজটা হচ্ছে না। তো আপনারা অবশ্যই কয়েকবার ট্রাই করবেন, যতবার না হয় আপনারা ট্রাই করবেন। তো আপনারা আরেকটা কথা বলে রাখি, ডান দিকের যে সুইচটা এইটাকে টিপ দিয়েই ধরে রাখবেন, আর বাম সাইডেরটারে আপনি একবার টিপ দিবেন, যদি না হয় আবার ছেড়ে দিয়ে আবার টিপ দিবেন, আবার না হলে আবার ছেড়ে দিয়ে আবার টিপ দিবেন। দেখতে পাচ্ছেন আমি কয়েকবার করতে হচ্ছে। তো আপনারাও সেম এভাবে ডান দিকেরটা চাপ দিয়ে ধরে রাখবেন, আর বাম দিকেরটা একবার না হলে আবার দিবেন, আর একবার না হলে আবার দিবেন, এইভাবে পর্যায়ক্রমে দিবেন। তো দেখুন আমার টোনার মেশিনটি কিন্তু এখন এডিং হচ্ছে। এই যে দেখুন উপরে লেখা এসে পড়ছে যে এডিং টোনার। তো যতক্ষণ না এটা অ্যাড হবে ততক্ষণ আপনারা এই দুইটা বাটনের চাপ ছাড়বেন না, ঠিক আছে? চাপ দিয়ে ধরে রাখবেন। এডিং সম্পূর্ণ হওয়ার পর মেশিন কিন্তু ঘুরতে থাকবে। এখানে আমি সাউন্ড দিচ্ছি না, তো মেশিন কিন্তু ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে এডিং হওয়ার পরে এখানে লেখা আসবে, তখন আর মেশিন ঘুরবে না, তখন ওকে হয়ে যাবে। তখন আপনারা এটা ছাড়বেন, ছেড়ে দিয়ে তারপর আপনারা ব্যাক কভার লাগিয়ে আপনারা ফটোকপি করতে থাকবেন, ঠিক আছে? তো দেখতে দেখুন আমি দিয়ে রাখছি, এডিং হচ্ছে। তো এই টিপসটা কিন্তু আসলে কেউ আপনাকে বলবে না। আমিও যখন নতুন মেশিন ইউজ করেছি তখন কিন্তু আমারও এই অবস্থা হয়েছে, কালি শেষ। তখন আমি যখন ইঞ্জিনিয়ারকে ফোন দিয়েছি, আমাকে বলছে নতুন টোনার সেট করতে হবে। তখন আমি আবার ৩,৩৫০ টাকা খরচ করে আমি নতুন টোনার লাগিয়েছি। তো আবার অনেকে দেখি ইউটিউবে আপনার সেটিংয়ের মাধ্যমে একবার শুধু এটা কাটে, তারপরে আবার এই সমস্যাটা দেখা দেয়। আর এটা হলো আজীবন সমাধান। আপনার যতদিন না টোনারের যেই সেন্সর আছে, সামনে চিপ আছে একটা, ওই চিপ যতদিন না নষ্ট হয়, এই টোনার দিয়ে আপনারা বারবার ইউজ করতে পারবেন। যতবারই টোনার এমটি হোক, আপনারা এই দুইটা বাটনের সাহায্যে আপনারা টোনার এমটিটাকে রিমুভ করতে পারবেন। দেখুন আমার মেশিন এই যে রেডি। এখন আমি চাইলে ফটোকপি করতে পারবো। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর এরকম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি